আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে, আমাদের ডিউটির সময় কি ড্রেস পরে ডিউটি করতে হয়? নাকি ড্রেস ছাড়া ডিউটি করি? এই যে আমি যে ড্রেস পরে আছি, এটা আসলে পরে কি অল টাইম ডিউটি করি? না ড্রেস ছাড়া ডিউটি করি? এটা আপনাদের আমার ভিডিও লাস্টের দিকে অ্যান্সার দেব। আপনাদের এখন যদি আমি যেখানে আছি সেই পজিশনটা যদি দেখায়, স্ক্রিনে শেয়ার করতেছি। এই যে দেখেন, এখন বর্তমানে আমি আছি হলো তাইওয়ান স্ট্রেটে ঢুকতেছি আরকি। আমার ডান পাশে তাইওয়ান আর বাম পাশে চায়না। আর এই যে দেখতেছেন, এটা তাইওয়ানের অনেক বিজিয়েস্ট একটা পোর্ট, হ্যাঁ? কাওশন পোর্ট আরকি। এটা ওয়ার্ল্ডের আহ আগে ছিল ৯ নম্বর কন্টেইনার ক্যারিয়ার হিসেবে। এখন এটা চেঞ্জ হয়ে গেছে। তো বাইরের ওয়েদারটা দেখেন, বাইরের ওয়েদারটা অনেক সুন্দর বাট রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি। আপনাদের একটু বাইরে গিয়ে দেখাই। দেখেন, ভিজিবিলিটি রেস্ট্রিক্টেড, মানে ৩ নটিক্যাল মাইলেরও কম আর কি। যার কারণে আমি পোর্টটা দেখাতে পাচ্ছি না এখান থেকে। তাছাড়া চেষ্টা করলাম আর কি বাইরে গিয়ে যদি দেখানো যেত, তাহলে আমারও ভালো লাগতো। এটা দুটা রাডার চলতেছে, রাডার দুটো আপনাদের দেখাবো। হ্যাঁ, আগেও আমি দেখাইছি আগের ভিডিওতে রাডার। এই যে এই দুটো রাডার, হ্যাঁ, এই দেখাচ্ছি ক্লিয়ার। এই যে এই একটা, এই একটা, দুইটা দুইটা রাডার। আর এটা আমাদের এইকডিস, যেখানে আমাদের কি রুট তৈরি করতে হয় আর কি। হ্যাঁ, ডান পাশে এটা আমাদের তাইওয়ান, বাম পাশে চায়না। আর মাঝখান দিয়ে আমরা দেখেন আমরা আসলাম কোথা থেকে, ফিলিপিন থেকে আসলাম। ফিলিপিন থেকে যে এই দিক দিয়ে আসছি আমি, দেখা যাচ্ছে এই যে এই দিক দিয়ে আমরা এখন চায়নার ফুজোতে যাচ্ছি। ফুজোতে আমাদের ডেস্টিনেশন। তো এখন আসি আপনাদের কোশ্চিনের অ্যান্সারে। তো ডিউটিতে আমাদের কি ড্রেস পরে ডিউটি করতে হয় কি না, এটা আসলে কোম্পানির ওপর ডিপেন্ড করে। কোম্পানির যে রুলস, এবং ক্যাপ্টেন অনবোর্ড হয়েছে মেন ইয়ে আর কি, ম্যান্ডেটরি। ক্যাপ্টেন যদি আমাদের বলে না ড্রেস পরে ডিউটি করতে হবে, তাহলে কোথায়। আর আমার কোম্পানিতে এরকম কোনো ম্যান্ডেটরি কোনো রুলস নাই। সো আমি নর্মালি ড্রেস পরেও করি, মাঝে মাঝে ড্রেস ছাড়াও করি। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।